আসমানের মালিক আল্লাহ তিনিও এই দুই বাচ্চার চাহিদা বুঝে ফেলেছে। যুদ্ধের ময়দানে না নিলে আজকে এখান থেকে আমরা সরব না। আল্লাহ। ছোট ভাই এবার বড় ভাইয়ের সাথে লড়তেছে, কুস্তি লড়ে, শক্তি বেশি না কম, বেশি না কম। ও ভাই, কত সময় কত কুস্তি দুইজনের মধ্যে হইছে। চোখ দিয়ে ইশারা দিয়ে বলে, ভাই অনেক সময় তুমি হারছো, অনেক সময় আমি হারছি, আজকে একটু ভাই মনোযোগী হয়ে যাওয়ার আমার দিকে একটু দয়া করো। আজকে রাসূলের সামনে তুমি আজকে হেরে যাইয়া আমি ছোট ভাইকে এই বদরের প্রান্তরে মুজাহিদের খাতায় নাম লেখায়া দাও। ছোট ভাই বড় ভাইয়ের কলারের মধ্যে ধরছে, ধরার সাথে সাথে সে নিজেই পড়ে যায়, বড় ভাই পড়ে যায়, আর বড় ভাইয়ের উপরে গিয়ে ছোট ভাই সে চলে বসে আর বলে, রাসূল দেখে তার চাইতে আমার শক্তি বহু গুণে বেশি। এই দুই ভাই যখন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, রাসূল অনুমতি দিয়া দিছে, যাও যুদ্ধের ময়দানে তোমরা ঢুকে যাও। এখন শুরু হয়ে গেছে শত্রু তালাশ করা। আবু জাহেল কোথায়, আবু জাহেল কোথায়? আমরা শুনছি রে আল্লাহর নবী যার ব্যাপারে মন্তব্য করা যায় না, যার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমরা অনেকবার শুনছি এই মানুষটারে নাকি মাঝে মাঝে আবু জাহেল নাম দিয়া দিত পাগল। নাউজুবিল্লাহ। সাহাবীদের দরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি কেমন ছিল, অর্থাৎ একে অপরের দরদের নমুনাটা কেমন ছিল। এর মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগি নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় রাসূলের সর্বশেষ কাছাকাছি আসবেন এই মুহূর্ত ওনার ভাগ্য সামনে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করলেন যে সালমান ফারসিকে কাছে কিভাবে টানা যায়। তো ইহুদির কাছে যেহেতু তিনি গোলাম হিসেবে ছিলেন, ওই জায়গা থেকে বাঁচায় আনতে গেলে সালমানকে কি করা দরকার। ইহুদি মনিবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সালমান থেকে তোমাদের কর্তৃত্ব উঠায় নেওয়া যায় কিভাবে, এই অবস্থায় আল্লাহর নবী যখন বলছেন যে আবু বকর তুমি তোমার দায়িত্ব নিয়ে সালমানকে এই বন্দি দশার থেকে হেফাজত করো, এই বন্দি দশার থেকে তোমরা ছুটায় আনো। এই কথা যখন রাসূল জানাইছেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থেকে কোনো কথা বললে এটা বাস্তবায়ন করতে সাহাবীদের সময়ের কোনো দরকার হয় না। তো গেলেও সিদ্ধান্ত হইল আল্লাহর নবী ওই ইহুদির কাছে যখন জানতে চাইছে কোনো শর্ত আছে তোমার, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার শর্ত আছে, আমাকে এমন এমন কাজ করে দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো এটা যে কিছু পরিমাণ স্বর্ণ লাগবে। এর মধ্যে উল্লেখযোগ্য আরো বড় একটা কাজ এটা যে 300 চারা আমাকে খেজুরের চারা বুনে দিতে হবে, এবং এই চারাগুলো একেবারে জীবিত হইতে হবে, অর্থাৎ নিচ থেকে যেন গজায় উঠে। যদি উঠে এইভাবে চারার আমি পাই, তাহলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আল্লাহর নবীর কথা অনুযায়ী সালমানকে তার হাতে তুলে দিব, এছাড়া সালমানকে আমি দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি ইচ্ছা, রাসূল নিজে দায়িত্ব নিলেন, নিজের হাতে এতগুলো চারা বই না তার এই কথা রাখলেন। অর্থাৎ আল্লাহর রাসূলের সাহাবী সালমানকে যে রাসূল মহব্বত করছেন, এ কারণে একজন সাহাবীর জন্য আল্লাহর রাসূল নিজের খাদেম বানাইছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত হয়েছে সালমানকে ওইখান থেকে ছুটিয়ে আনা লাগবে। কি যায় দায়িত্বশীল বানায় দিয়েছেন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাও হে আবু বকর, তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা জানাও, গিয়ে বলো মুহাম্মদ পাঠাইছে, সংবাদ দাও এই সালমানকে আর যেন সে বন্দি করে না রাখে, তার গোলাম বানায় না রাখে।
এখান থেকে তোমরা হযরত সালমানকে তোমরা ছুটায় নিয়ে আসো। যে কোনো শর্ত আবু বকর সে যদি বলে তোমরা মানবা, আমি নবী বলে দিলাম যে কোনো শর্ত যদি তারা তোমাদের সামনে উঠায় তোমরা মেনে নিবা। ওই শর্ত অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালমানকে সেখান থেকে মুক্ত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় খেদমতের কাজ রাসূল নিজের হাতে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সবগুলো চারা রাসূল বলছেন, শুধু একটা চারা বলছিল ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ সবগুলো চারা উঠছে। সুবহানাল্লাহ। কারণ যেই চারাগুলোর মধ্যে ছোঁয়া লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহর, ওই চারা মিস যাওয়ার কথা বলেন না, মিস যাওয়ার কথা সম্ভব না। একটা চারা উঠে নেই, এইটুকু। তো আলহামদুলিল্লাহ সালমান কিভাবে আস্তে আস্তে ছুটে আনছেন রাসূলের কাছে রাখছে। এই হলো রাসূল যখন প্রথম হিজরতে মদিনায় আসলেন, উল্লেখযোগ্য একটা ঘটনা। এর আগেও কয়েকটা দিক আপনাদের প্রথম হিজরি অবস্থা বলছিলাম গত বছর, মনে আছে কি? আর দ্বিতীয় বছর মদিনা শরীফে যখন রাসূল অবস্থান করতেছে, মুসলমানদের জন্য সবচাইতে সম্মানের একটা বিষয় ছিল বদর যুদ্ধ। তো বদর যুদ্ধ মুসলমানদের জন্য সম্মান না অপমান? জোরে বলতে হবে, সম্মান না অপমান? এটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের একটা বিজয়। যে বদরের এই কাফেলার হিসাব বর্তমান সময়ে এখনো এটার একটা মিল আছে। আপনি যদি মিলান, বদরের সৈন্য সংখ্যা ছিল কত? জোরে বলেন, কত ছিল? 313, ঠিক না? বর্তমান পুরো বিশ্বে মুসলমান যদি আপনি সংখ্যায় ধরেন, তখন কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000, তাদের ছিল 1000 আর বদরের ছিল 313। বর্তমানে আপনি পুরো বিশ্বের মধ্যে মানুষদের গণনা করতে গেলে আপনি এখনো মিল পাবেন এরকম 3 ভাগের 1 ভাগ মুসলমান পুরো বিশ্বে বসবাস করতেছে, ঠিক না? মনে হয় আল্লাহ ওই বরকতে একটা 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 সংখ্যা গড়াইতে গড়াইতে শত হাজার লক্ষ কোটি আল্লাহ আল্লাহ নিয়ামত বাড়ায়, রহমত বাড়ায়, দয়া বাড়ায়। আল্লাহ এখনো পর্যন্ত বদরের ওই নকশাটা আল্লাহ জারি রাখছে। সুবহানাল্লাহ। 1000-এর 3 ভাগ যেমন 300 হয়, 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি। আল্লাহ ওই নমুনাটা এখনো রাখছে, আলহামদুলিল্লাহ। এজন্য বদর বড় একটা সম্মান। বদর এটা প্রত্যেকটা মুসলমানের জন্য সম্মান। কিছু কিছু মানুষ এটাকে ভুল বুঝে, কারণ এই আদেশ, এই ফরমান জারি হয়েছে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সাহাবীদের মধ্যে মেজাজ ছিল এমন, যদি দ্বীনের জন্য জীবন দেওয়া লাগে, যদি দ্বীনের জন্য জীবন কুরবান করা লাগে, তারা প্রস্তুত ছিল। যদি আল্লাহর দ্বীনের জন্য শরীরের অংশ বিশেষ কুরবান করা লাগে, প্রস্তুত। যদি আল্লাহর দ্বীনের জন্য আমার অঙ্গগুলো আমার দিয়ে দিতে হয়, আমি প্রস্তুত। কারণ প্রত্যেকটা সাহাবী তাদের এই কুরবানি করা বিষয়, তাদের এই ফানা হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে পছন্দের মনে করতেন। কারণ হলো হাসরের মাঠে তারা এইগুলো আল্লাহর সামনে প্রমাণ হিসেবে পেশ করতে চাইতেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের মধ্যে যখন আওয়াজ ছড়ায় গেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, সাহাবীরা তোমরা জানা দাও, আল্লাহর দ্বীন রক্ষা করতে চাইলে আজকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। কারণ তারা মক্কায় যথেষ্ট কষ্ট দিয়েছে। মক্কায় আল্লাহর নবীর উপর এমন কোনো আঘাত নাই, করে নাই, এমন কোনো অসম্মানজনক কথা নাই, বলে নাই, এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আর জুলুম নবীর উপর চালায় নাই।
সব ধরনের কষ্ট মুহাম্মদকে দেওয়া হয়েছে। মুহাম্মদের প্রতি এত বেশি আক্রোশ, এত বেশি ক্ষোভ তাদের দ্বারা আছে যে মুহাম্মদ মদিনায় আসার পরেও একটাই টার্গেট, মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ফায়সালা হলো যে আবু জাহেল, উকবা, সাইবা, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দিবা। আমি আল্লাহ না চাইলে কোনোদিনও তোমার চাওয়া পূরণ হবে না। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সাহাবীদের মধ্যে রাসূল পরামর্শ বৈঠক ডেকে ফেললেন যে এখন যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে ফানা করতে না পারি, দ্বীন টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। সব সাহাবীদেরকে রাসূল একত্রিত করলেন, ডাকলেন, এক জায়গায় বসায় পর আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তোমাদের কাছে আমি রাসূল পরামর্শ চাই, কি করা যায়? সব সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকায় আছেন। এই জায়গায় পছন্দের দুইজন সাহাবী ছিলেন, একজন হলো আবু বকর আর একজন হলো ওমর। প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আগে সবার আগে হাত উঠায়া দিতেন একজন মানুষ, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই চিন্তা চান বাস্তবায়ন করেন, আমি আবু বকরকে আপনার রাসূলের সাথে পাইবে। আবার উমর দাঁড়ায় গেছে, রাসূল শুধু আবু বকরকে সামনে পাইবেন তা নয়, আমি ওমরকেও যদি আপনি চান, আমি ওমরও আবু বকরের সাথে আপনার সাথে আমি আছি। সব সাহাবীদের মধ্যে পরামর্শ দেওয়া হয়, কিন্তু রাসূলের মনের মধ্যে হলো অন্য আশা যে আবু বকর তুমি তো মুহাজির, ওমর তুমিও তো মুহাজির। আবু বকর তোমার রায় আমি চাই নাই, ওমর তোমার রায়ও আমি চাই নাই। আমি সিদ্ধান্ত চাইছি আনসারদের মধ্যে কোনো একজন সাহাবী দাঁড়ায় যাক, আর তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই পরামর্শটা নিয়ে নিব। এরপর আনসারদের মধ্যে সাহাবী দাঁড়ায় গেছে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আবু বকর দাঁড়াইছে, ওমর দাঁড়াইছে, তারা হলো মেহমান, আমাদের এই মদিনায় তারা মেহমান হিসাবে আসছে। রাসূল আপনি জেনে রাখুন, আমরা এখানের বাসিন্দা। আমি বলে দিলাম, মিকদাদ আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আল্লাহর দ্বীন রক্ষার জন্য প্রস্তুত হয়ে যান। সবার আগে আমি মিকদাদকে আপনি রাসূলের সঙ্গী হিসেবে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাহস পাইলেন কথা শুনে, কারণ স্থানীয় লোক যদি বলে যুদ্ধের কথা, তাইলে তো সাহস পাওয়া যায়। যারা নতুন আসছে তাদের ব্যাপারে অনেক সময় অভিযোগ থাকে, ঠিক না? তো এই সাহাবীদের মধ্যে আল্লাহর রাসূলের সাথে যে কয়জন সাহাবী মদিনা থেকে আসছিল, কিছু ছিল মুহাজির, আর যেখানে আসছে ওই জায়গায় অবস্থান আগের থেকে করতেছে তারা হলো আনসার। এই দুই দল সাহাবী মিলায় হলো 313। তাহলে সৈনিক সংখ্যা ছিল কত ভাইজান? জোরে বলবেন, কত? 313। এর মধ্যে মুহাজির ছিল 80 জনের মতো। মুহাজিরের সংখ্যা কত? আর বাকি ছিল আপনার 231 জনের মতো। এরা যে কয়জন, 82 জন মুহাজির আর 231 জন ছিল, এরা হলো আনসার। আবার আনসারদের মধ্যে দুইটা ভাগ ছিল, অর্থাৎ মদিনায় আগে যারা থাকতো এদের সংখ্যা ছিল, যারা যুদ্ধের ময়দানে সৈনিক হিসাবে অংশগ্রহণ করছে, আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদ নাম লেখা অংশগ্রহণ করছে, এদের সংখ্যা ছিল 231, আর মুহাজিরের সংখ্যা ছিল 82। এই হলো 313। এই 313 এই টিম আল্লাহর রাস্তার জন্য তারা সবাই ওই দিন শপথ করলো, হাত মিলাইলো। তো আল্লাহর রাসূল এই মিকদাদের এই কথা শুই না এত বেশি খুশি হয়ে গেছেন, আল্লাহর রাসূল তার দিকে তাকায় মুস্কি হাইসা দোয়া করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো সাহাবীরা এই বিষয়টা নিয়ে অনেকে ঈর্ষা করছে। আল্লাহর রাসূল যেহেতু তার দিকে খুশি হয়ে হাসছেন, হয়তো আল্লাহ মিকদাদকে পছন্দের বানায় নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যার দিকে
মুস্কি হাসে, তার কি আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ হয়ে গেছে সাহাবীদের মধ্যে, আমাদের আগামীকাল, আমাদের আগামী এই সময় আমাদের প্রস্তুত হয়ে যাওয়া লাগবে। যে সাহাবীদের সময় নষ্ট করার এখন আর সময় নাই। নবী পাকের একটা চিরন্তন অভ্যাস হলো এটা, যে মানুষের রায় নিয়ে নিলাম, কিন্তু মাওলার মেজাজ ছাড়া মানুষের রায় রাসূল কোনদিনও বাস্তবায়ন করেন নাই। আল্লাহর নবী তার রাতের আমলে ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহর নবী জানেন দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়ে যায়, আর আমার আল্লাহর ক্ষমতা যদি একদিকে দাঁড়ায় যায়, আল্লাহর ক্ষমতার সামনে সব মানুষের ক্ষমতার কোনো পাত্তা নাই, ঠিক না? এটা আল্লাহর নবী ভালো করে জানেন। রাসূল রাতের বেলায় সিজদায় পড়ে গেছে। আবু বকর সামনে আইসা দাঁড়ায়, সামনে দাঁড়ায় যখন আল্লাহর রাসূলকে দেখতেছেন, অন্য দিনের মতো আজকে আর স্বাভাবিক রাসূলকে দেখা যায় না। সিজদায় পড়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাসূলের দিকে তাকানোর পর ভাবতেছেন, মন বলে আজকে বোধহয় মুহাম্মদ সিজদা থেকে আর মাথা উঠাবে না। ভয় পেয়ে গেছে আবু বকর, দৌড়ায় সাহাবীর কাছে চলে গেছে। সাহাবীদের কাছে যেয়ে বলতেছে, ওসমান, আলী, উমর, আজকে আমার মন বলে কেমন জানি রাসূল সিজদায় পড়ে গেছেন, অনেকক্ষণ হয়ে গেল সিজদা থেকে উঠে না। কি রে আলী, উমর, যায় দেখ না রে, দেখ রাসূল কেন আজকে সিজদা থেকে উঠতেছে না। আবু বকর তো মনে মনে একটা বিষয় ঠিকই জানে, ফাইসালা হয়ে গেছে বদরের, আর আল্লাহর রাসূল দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী না হয়া আল্লাহর কদমে সিজদায় করে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে যখন উঠলেন, উঠার পর নবী পাকের প্রত্যেকজন সাহাবী তাকায় দেখেন আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর কাছে আমার নবীর চাওয়া, আল্লাহ তুমি আজকে যদি চাও তোমার দ্বীনকে তুমি টিকিয়ে রাখবা, আজকে যদি চাও তোমার দ্বীন বিজয় হোক, আজকে যদি চাও তুমি তোমার দ্বীনকে তুমি বিজয় করবা, আজকে যদি চাও আল্লাহ আজকের পর থেকে এই জমিনের মধ্যে তোমার কদমে সিজদা দেয়া হোক, তাহলে আল্লাহ ফায়সালা তোমার হাতে। আমাদের আগামীকাল, আগামী সময় আমাদের বিজয় তোমার দেওয়া লাগবে। আর তুমি যদি চাও আজকের পর থেকে আমি আল্লাহর কদমে সিজদার কোনো প্রয়োজন নাই, তুমি যদি চাও আজকের পর থেকে আমি আল্লাহর গোলামীর কোনো প্রয়োজন নাই, আল্লাহ তুমি চাইলে আমাদের পরাজয় দিয়ে দাও, এটা তো দুটোটাই তোমার হাত। আল্লাহর নবী যখন বারবার চাইতেছেন, আল্লাহর নবীর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ ফায়সালা করে দিলেন। আল্লাহ জিবরিলকে জানায় দিলেন, জিবরিল এতদিন যাবৎ জিবরিল তুমি দুনিয়াতে আসছো, সব নবীদের কাছে ওহী নিয়ে আসছো, তাদের অবস্থা জানানোর জন্য আসছো, দুনিয়ার অনেক বিষয় আমি আল্লাহর কাছে জানাইছো, কিন্তু আজকে জিবরিল অন্য কোনো কাজের জন্য তোমারে পাঠাবো না। আমার হাবিব যেহেতু আবদার করছে, আল্লাহ তোমার সাহায্যের বড় প্রয়োজন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কাছে আল্লাহর হাবিবের চাওয়া চলমান আছে, জন্য যে দিল থেকে ভয় বের করে দেওয়ার একটা প্রসেস আল্লাহ তৈরি করে দিছে। আল্লাহর হাবিব চাইতেছেন, আর হাবিব চাইলে অন্য সব মানুষের চাইতে আল্লাহ বেশি খেয়াল করবেন, এটাই স্বাভাবিক। যার কারণে জিবরিলকে আল্লাহ ফায়সালা দিয়েছেন, জিবরিল অন্য সময় অন্য দায়িত্বে তোমাকে পাঠানো হয়, আজকে জিবরিল তোমাকে জানা দিলাম, জিবরিল তুমি যাও আমার নবীর ওই সাহাবীদের ওই টিমের সাথে, তুমি জিবরিল নেতৃত্ব দিয়ে যুদ্ধের ময়দানে তুমিও আজকে লিড দিবা। আল্লাহ আল্লাহর ফায়সালা হয়েছে, জিবরিল নাই মাস।
তার মানে আল্লাহর সাহায্য আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এই বিশ্বাস আছে সবার? আল্লাহ সাহায্য করেন কি করেন না? আর যদি হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য দিতে, আল্লাহ ওরা তো 1000, কেমন জানি আল্লাহর কাছে রাসূল চাইছেন, ইয়া রাসূল আল্লাহ আমার তো সাহায্যের দরকার, ওরা 1000, আমি পারবো না। আল্লাহ তার হাবিবকে পছন্দ করেন, এজন্য পছন্দ কইরা হিসাব জানাইছেন যে আমিও 1000 দিয়ে সাহায্য করব, কিন্তু তলে তলে আল্লাহ তার বন্ধুর জন্য দল আরো বাড়ায়া 5 থেকে 7000 ফেরেশতা দিয়া রাসূলকে আল্লাহ সাহায্য করছে। সুবহানাল্লাহ। এজন্য যুদ্ধের ময়দানে যখন আওয়াজ হয় সবাই বোঝে না, যাও যাও, কি কি আওয়াজ হয়, খালি কানের মধ্যে আওয়াজ বাজে, সবাই ভাবে কাউরে দেখি না, শুধু আওয়াজ পাই আওয়াজ পাই আওয়াজ পাই আওয়াজ পাই। রাসূলকে এই সংবাদ যখন জানানো হয়, আল্লাহর নবী তখন বলে এটা বুঝবা না বুঝবা না, এটা আসমানি খেলা। আল্লাহর সৈন্য দল পাঠায়া দিয়েছেন, নেতৃত্ব দেয় জিবরিল, আর ওই দলের পাওয়ার আল্লাহ এমন বাড়ায়া দিয়েছেন, ওই দলের সামনে দুনিয়ার কোনো দল টিকতে পারবে না। আল্লাহ ফাইসালা হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, আল্লাহর সাহায্য আসছে। আল্লাহ তো বদর নিয়ে মোটামুটি সবারই আলোচনা শোনা আছে, জানা আছে। এরপরও আবার নিজের একটু তাকরার করা যে আমাদের সম্মানের জায়গা আমরা ভুলে যাই, আল্লাহর উপর আস্থার জায়গা আমরা ভুলে যাই, আমরা শুধু নিজের উপর আস্থা হেরে গেছি। আর ওই আল্লাহ এখনো সাহায্য করেন কি করেন না? সাহায্য করার ক্ষমতায় আল্লাহর নাই? যদি থাকে এখনো আল্লাহর কাছে, এখনো আল্লাহর কাছে রাসূলের মতো চাইতে পারলে, সাহাবীদের মতো চাইতে পারলে ইনশাআল্লাহ আমাদের সব চাওয়া পূরণ করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? চাইবো আমরা আল্লাহর কাছে যে কোনো বিষয় আল্লাহর কাছে চাও। আল্লাহ আপনাদের বিরক্ত লাগতেছে নাকি কারণ? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুইটা মানুষ ছিল, একেবারে ছোট্ট বাচ্চা, এদের কথা আপনারা শুনছেন, মুআজ এবং মুআব্বিস, রাসূলের সবচেয়ে পছন্দের দুইটা মানুষ। এরা পছন্দের হয়েছে, এর কারণও আছে। আগে রাসূল এদের ব্যাপারে এতটা জানতেন না, কিন্তু বদরের সম্মানের কারণে, বদরের কাজের কারণে আল্লাহর রাসূল তাদেরকে পরবর্তীতে অনেক বেশি স্মরণ রাখছেন। সুবহানাল্লাহ। এই দুই মানুষের চিন্তা হলো, রাসূল জানাইছেন আল্লাহর দ্বীন রক্ষার জন্য জীবন দেওয়া লাগবে। তারা চিন্তা করলো যে আমার তো বাবা নাই, আমার তো বড় কোনো ভাই নাই, আমার আত্মীয়ের মধ্যে রক্তের বন্ধনের এমন কোনো মানুষ নাই যাকে যুদ্ধের ময়দানে পাঠানো যায়। এসব মিলায় দেখলো যদি যাওয়া লাগে আমরা দুই ভাই, আমাদেরই যাওয়া লাগে। ওই দিক দিয়ে মুআজ আর মুআব্বাস, মুআব্বিস অথবা মুআওয়াস, এই দুই ভাই মা যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ আমার তো বড় স্বপ্ন ছিল আমার স্বামী যদি থাকতো তোমার রাস্তায় শহীদ হইত। তখনকার মুমিনা মায়েদের স্বপ্ন ছিল আমার এটাই সম্মান যদি আমার স্বামী শহীদ হইতে পারে। সম্মান ছিল এটাই আমার সম্মান যদি আমার ছেলেটা জিহাদের ময়দানে রাসূলের সঙ্গী হয়ে শহীদ হতে পারে। এখনকার চিন্তা আর তখনকার চিন্তা অনেক ব্যবধান। এখন আমাদের চিন্তা, আমার স্বপ্ন আমার সন্তান যেন দুনিয়া কামাইতে পারে, পাঁচতলা বাড়ি বানাইতে পারে, গাড়ি বানাইতে পারে, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু না না, ওই সময় আল্লাহর নবীর প্রত্যেকটা আশেকা তাদের চিন্তা ছিল যে আমার নবী যেহেতু জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, আমার সন্তান অথবা আমার স্বামী কোনো একজন সুযোগ বলে অন্তত আমার রাসূলের সঙ্গে হইয়া যেন শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। মায়ের চাওয়া ছিল আল্লাহ আমার তো স্বামী নাই, আমার কোনো বড় ছেলে নাই এমন যে জিহাদের ময়দানে আমি পাঠায় দিব, তবে আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে, আমার এই দুটো সন্তান এদের কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য কুরবান করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি এদেরকে কুরবানি করা যায়, শহীদ করা যায়, আমি মা
এইটুকু সম্মান পেলে পরে আল্লাহ তোমার কাছে হাজার শুকর। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে মুআজ মুআব্বিস দুইটা ভাই মায়ের কাছে অবস্থা দেখার পর তাকায় দেখে মার চোখে পানি, সাথে সাথে মুআজ বলে, ও মা, তুমিও যেমন চাও আমি মা মুআজ, আমার ছোট ভাই মুআব্বিস, আমরা দুইটা ভাইও চাই যাতে আল্লাহর এই দ্বীনের জন্য আজকে আমরাও দুই ভাই সৈনিক হয়ে দাঁড়ায় যেতে পারি। তোদের চাওয়া কেন জানতে চাইলে তারা দুইজন বলে, কারণ আমরা আগের থেকেই শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসছেন। রাসূল যখন মদিনায় আসছে এরপর থেকে আমাদের স্বপ্ন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানের জন্য আমরা দুইটা ভাই নিজেদের কুরবানি করে দেব। মায়ের চাওয়া তাদের চাওয়া, এরা দুইজন গিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। রাসূল হিসাব গণনা করতেছেন কাদের নেওয়া যায়, কেমন যোদ্ধা দরকার। এই ফাঁক দিয়ে দুই ভাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের সিরিয়ালে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দুই ভাই সবার সিরিয়ালে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ডানে তাকান একবার বামে তাকান, তাকায় দেখতেছেন ডান দিকে একজন দাঁড়ায় আছে, আরে এটা তো ছোট মানুষ। আবার বাম দিকে যখন তাকায় দেখে আরে ছোট মানুষ, এমন ছোট ছোট বাচ্চা কেন আমাদের কাছে দাঁড়ায় গেছে। আব্দুর রহমান ইবনে আউফ তার বিরক্ত লাগতেছে, কারণ যোদ্ধা হওয়ার জন্য মুজাহিদ হওয়ার জন্য পর্যাপ্ত বয়সের দরকার আছে, কিন্তু মিলায় দেখলো এদের পর্যাপ্ত বয়স হয় নাই। দেখেন যদি ইচ্ছা থাকে উপযুক্ত না হওয়ার পরে আল্লাহ তাকে বাছাই করে নির্বাচন করে নেয়। সুবহান। তারা দাঁড়ায় গেছে মাঝে আব্দুর রহমান ইবনে আউফ এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেছে। আল্লাহর নবী একদিক থেকে সাহাবীদেরকে দেখতে দেখতে সামনে আগায়। এই অবস্থায় রাসূল দেখলেন এক একজন সাহাবী তাদের অবস্থা দেখে দেখে তাদেরকে নির্বাচন করেন, হা তুমি চলবে, হা তুমি চলবে, হা তুমি চলবে। তো তাদের সামনে যখন আসে, মুআজের সামনে যখন রাসূল দাঁড়ায় যায়, আল্লাহর নবীর সাহাবী পিচ্ছি ভালো, সে রাসূলের চেহারার দিকে তাকায় আছে একটু ভয়, বয়সের কারণে না জানি আমি মুআজকে এখান থেকে রাসূল বের করে দেয়। আল্লাহর নবী যখন দেখলো এত ছোট বাচ্চা দাঁড়ায় গেছে, রাসূল অভিযোগ তুললেন, এ বেটা তুমি কেন দাঁড়াইলা, তুমি তো যুদ্ধ করতে পারবা না। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় তখন মুআজ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে, যদিও দেখতে আমি ছোট, আমি কিন্তু রাসূল ছোট না। একটু লম্বা লম্বা করে দাঁড়ানোর চেষ্টা করতেছে যাতে রাসূল তাকে যুদ্ধের ময়দানে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে, রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় ঢুকছিলেন তখনই আমরা দুইটা ভাই নিয়ত করে রাখছিলাম, আমরা শুনছি মক্কায় আপনার উপর অনেক জুলুম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক জুলুম করা হয়েছে। আবু জাহেল নামে একজন আছে, চরম পর্যায়ের আঘাত আপনাকে করছে, অপমান করছে, কষ্ট দিয়েছে রাসূল। আমরা দুইটা ভাই নিয়ত করে রাখছি রাসূল, কারো ব্যাপারে কথা বলি আর না বলি, কারো ব্যাপারে কোনো অভিযোগ তুলি আর না তুলি, আবু জাহেলের ব্যাপারে আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাদের দায়িত্ব দুই ভাইয়ের হাতে আমরা সম্পূর্ণ করব। রাসূল দিতে চায় না, বললেন রাসূল আমাদের ফিরে না, কষ্ট করবেন। দুই ভাইরে স্বপ্ন করে পাঠাইছে আমরা যেন শহীদি মর্যাদা নিয়ে যাইতে পারি। আল্লাহর রাসূল দেখলেন যে এত চাওয়া এদের, যা বড় যে আছে তুমি কইরো, সমস্যা নেই। এরপর আব্দুর রহমান ইবনে আউফ আসছে। আব্দুর রহমান ইবনে আউফ মুসকি মুসকি হাসতেছে, রাসূলুল্লাহ কি হইতেছে এগুলা?
আবার বাম পাশে যখন গেছে ছোট ভাই এখন দাঁড়ায় আছে, তখন বলতেছে রাসূল ওরে নিছেন আমারে বাদ দিবেন। বলে তুমি তো আরো ছোট। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি তো আরো ছোট, তোমারে তো নেওয়া যায় না, কিভাবে নেব? ছোট ভাই তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন মুআজের চাইতে আমার শক্তি কম? মুআজের চাইতে আমার শক্তি আরো বেশি। ফ্যামিলিতে দেখবেন অনেক বাচ্চা এমন আছে বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইয়ের শক্তি বেশি থাকে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছে শক্তির বেশি পরীক্ষা দেখাও। ওদের দুইজনের মধ্যে যেমন চিন্তা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, শহীদি মর্যাদা নেবে, মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন, ঠিক আমার রাসূলের মধ্যে এমন একটা টান আছে। কারণ রাসূল তাদের চেহারার দিকে তাকায়া তাদের চাহিদা বুঝে ফেলেছে। সুবহানাল্লাহ। আর রাসূল যখন চাহিদা বুঝে ফেলেছে, আসমানের মালিক আল্লাহ তিনিও এই দুই বাচ্চার চাহিদা বুঝে ফেলেছে। যুদ্ধের ময়দানে না নিলে আজকে এখান থেকে আমরা সরব না। সুবহানাল্লাহ। আল্লাহ। ছোট ভাই এবার বড় ভাইয়ের সাথে লড়তেছে, কুস্তি লড়ে, শক্তি বেশি না কম, বেশি না কম। ও ভাই কত সময় কত কুস্তি দুইজনের মধ্যে হইছে। চোখ দিয়ে ইশারা দিয়ে বলে ভাই অনেক সময় তুমি হারছো, অনেক সময় আমি হারছি, আজকে একটু ভাই মনোযোগী হয়ে যাওয়ার আমার দিকে একটু দয়া করো। আজকে রাসূলের সামনে তুমি আজকে হেরে যাইয়া আমি ছোট ভাইকে এই বদরের প্রান্তরে মুজাহিদের খাতায় নাম লেখায়া দাও। ছোট ভাই বড় ভাইয়ের কলারের মধ্যে ধরছে, ধরার সাথে সাথে সে নিজেই পড়ে যায়, বড় ভাই পড়ে যায়। আর বড় ভাইয়ের উপরে গিয়ে ছোট ভাই সে চলে বসে আর বলে রাসূল দেখে তার চাইতে আমার শক্তি বহু গুণে বেশি। এই দুই ভাই যখন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, রাসূল অনুমতি দিয়া দিছে যাও যুদ্ধের ময়দানে তোমরা ঢুকে যাও। এখন শুরু হয়ে গেছে শত্রু তালাশ করা, আবু জাহেল কোথায়, আবু জাহেল কোথায়। আমরা শুনছি রে আল্লাহর নবী যার ব্যাপারে মন্তব্য করা যায় না, যার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমরা অনেকবার শুনছি এই মানুষটারে নাকি মাঝে মাঝে আবু জাহেল নাম দিয়া দিত পাগল। নাউজুবিল্লাহ। এই মানুষটারে নাম দিয়া দিত সে নাকি জাদুকর। এই মানুষটারে তায়েফে কষ্ট দিছে, কত ধরনের যুবকদের পিছনে পিছনে লাগায়া দিছে। আর মুহাম্মদ নানান জায়গায় পড়ে গেছে, ঘাড় ধরে ধরে ধাক্কায়া তা তায়েফের জমিন তাকে দিয়ে পার করাইছে। এই অবস্থাগুলো যখন চিন্তায় আসে তখন বারবার তার চিন্তা করতেছে ওই মানুষটা যার কারণে রাসূলের প্রতি এত বেশি দুশমন হয়েছে, ওই ইসলামের দুশমন, নবীর দুশমন আবু জাহেল, ওই মানুষটারে আমি মুআজ আর মুআওয়াজের চোখের সামনে আজকে একটু দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফকে যখন বলছে, বলে এই দুইটা কি করবে আবু জাহেলকে দিয়া, দেখা দিছে ওই দেখা যায় আবু জাহেল কি করবা তোমরা, দৌড়ায় বাস পাখির মতো সামনে আগায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, অন্য কারো দুশমন না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার জিন্দেগিতে পুরো সময় যে কষ্ট দিয়েছে সবচেয়ে বড় খারাপ মানুষটা হলো আবু জাহেল, ঠিক কিনা? আজকে সুযোগ হয়ে গেছে আবু জাহেলকে যত জুলুম করা যায়, আজকে যেমন ভাবে ধরা যায় এই সুযোগ আর কোনোদিন পাবো না। বাস পাখির মতো দৌড়ে গেছে। আবু জাহেলের বাহনের দিকে তাকায় দেখে আবু জাহেল উঁচা হয়ে আছে, বাহনের মধ্যে বসে, আসমানের দিকে চোখ, তাকে নিচে নামানো লাগবে, তার বাহনের দুইটা পা তারা কেটে দিছে। সাথে সাথে আবু জাহেল উপর থেকে পড়ে গেছে, সাথে সাথে দুই ভাই আবু জাহেলের উপরে উঠে গেছে। আবু জাহেলকে মারতে 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 আহত বানায় ফেলাইছে। এরপর এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাছে চলে আসছে। তার সহযোগিতায় আবু জাহেলকে পুরোপুরি দুনিয়ার থেকে বিদায় করা হয়। সুবহানাল্লাহ।
যার চাওয়া যেমন দুনিয়ার কোন মানুষ না বুঝলে একজন বুঝেন তিনি কে? আল্লাহ তো জানেন। চাওয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট যে দিছে আবু জাহেল, তাদের উদ্দেশ্য হলো যে কষ্ট দিল দুশমন তাকে আমরা একবার ধরবো। যদিও বয়সে কম, তারা এই কাজে সাকসেস হয়ে গেছে। আর ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দেখতেছে আবু জাহেলের সন্তান ইকরামা, সে তাকায় দেখতেছে সন্তান দুইটা মুআজ আর মুআব্বিস তার বাবার উপর নানান রকম আঘাত করে ফেলছে। কত লুটে ফেলার জন্য যত চেষ্টা করেছে, এই অবস্থাগুলো দেখার পর আবু জাহেল যখন বিদায় হয়ে গেছে, কষ্ট লাগছে আবু জাহেলের সন্তানের। দৌড়ায় আয়েশা মুআজের ডান হাতের এই কবজি, এই ডান হাতের এই অংশে আয়েশা, ওই ইকরামা সে আয়েশা সাথে সাথে এখানে ছুরি চালায় হাত এখান থেকে আলাদা করে দেয়। আল্লাহ, হাতটা যখন এইভাবে একটু 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 লড়ে, কিন্তু হাত দিয়ে তরবারি ধরার কোনো শক্তি নাই। আল্লাহ আল্লাহ, মুআজ বলতেছে আমার তো শক্তি নাই, এই হাত তার মানে আমার কোনো কাজে আসবে না, এটা আমার যুদ্ধের মধ্যে বাধা তৈরি করে, অসুবিধা করে। আল্লাহর দ্বীনের জন্য কেমন ফানা হয়ে গেছে, রাসূলের সম্মান রক্ষায় কেমন ফানা হয়ে গেছে। আল্লাহর নবী এই ছোট্ট সাহাবী মুআজ, তার হাতটা সে দুই পায়ের নিচে নিয়ে গেছে, নেওয়ার পর পা দিয়ে চাপ মেরে ধরছে। ধরার পর আল্লাহর নবীর সাহাবী যখন দেখলো হাত ডিস্টার্ব করে, টান মেরে এই হাতটাকে দেহ থেকে আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ, হাসরের মাঠের কোনো আমল নাই। আল্লাহর কাছে অন্তত এই হাতটা আমি দেখাইতে পারবো। মুআজ, তুমি কি রাইখা আসছো মুআজ? আমি আল্লাহকে দেখাবো। আল্লাহ, তোমার হাবিবের মহাব্বতে এই হাতটারে কুরবান করে আসছি। তো এই হাতটা আজকে হাসরের মাঠে তোমার হাবিবের মহাব্বতে কুরবান করে আসলাম। আর এই হাতের উসিলায় আমি মুআজকে আল্লাহ সেদিন পছন্দের বানায় নিবে। আল্লাহ আল্লাহ, সাহাবীদের মেজাজ ছিল এরকম। দেখ, বদরের পুরো অবস্থা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেইটুকু কথা আমরা শুনলাম, আল্লাহ নবীদের সাহাবীদের এই মেজাজ, এই ঈমান, দিনের প্রতি এই দরদ, এই আগ্রহ, এই মজা যেন আল্লাহ আমাদের মধ্যেও দান করেন। সবাই বলি আমিন।